আজকে আমি এক বাটি আটা, একটি কাঁচা ডিম আর একটি আলু সেদ্ধ দিয়ে এমন টেস্টি একটি রেসিপি শেয়ার করেছি, যেটা কিনা মাত্র 5 মিনিট সময় হাতে থাকলেই বানিয়ে নিতে পারবেন। এটি সকালের জলখাবার, বিকেলের টিফিন অথবা রাত্রের ডিনারের জন্য অনায়াসে বানিয়ে নেওয়া যায়। এটি বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। তো এই রেসিপিটি বানিয়ে নেব, তার জন্য এক বাটি আটা নিয়েছি আর এই আটার মধ্যে একটি ডিম ভেঙে নিলাম। আর এখানে একটি সেদ্ধ করা আলু নিয়েছি। তো প্রথমেই এই আলু সেদ্ধটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলু সেদ্ধটা হাত দিয়েও খুব সুন্দর করে মেখে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে এই আলুর মধ্যে কোনো রকম গোটা থাকে না, আর রেসিপিটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তো এখানে দুটো আলুই খুব ভালো মতো গ্রেট করে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো আটার সাথে আলু আর ডিম ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটার তৈরি করার সময় একবারে জল দিয়ে দিলে চলবে না, এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো এখানে ব্যাটারটা কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটিকে সাইডে সরিয়ে রাখছি। এবার ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দুইটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে কড়ার মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এই শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন লো ফ্লেমে আবারও সমস্ত উপকরণ 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এই ভাজা মশলাটাকে নামিয়ে নেব, আর ঠান্ডা হয়ে গেলে ওটিকে গুঁড়ো করে নেব। এদিকে ব্যাটারের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে ছোট সাইজের একটি টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে রাখতে একদমই ভুলবেন না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর স্বাদ মতো লবণ। এখন এই দুটো উপকরণ দেওয়ার পরে আগে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছিল, যার কারণে অল্প একটু জল দিয়ে দিলাম। আবারও ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওভেনের ওপর একটি তাওয়া বসিয়ে হাফ চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার 1 হাতা মতো ব্যাটার নিয়ে তাওয়ার ওপর দিয়ে দিচ্ছি, আর চারিপাশটা কিন্তু খুব সুন্দর করে গোল করে দিচ্ছি, যাতে রেসিপিগুলো দেখতে সুন্দর হয়। এবার ঢাকা লাগিয়ে একদম লো ফ্লেমে 1 মিনিট হতে দেব, যাতে পেঁয়াজ টমেটো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো 1 মিনিট পর ঢাকাটি তুলে নিচ্ছি, আর এই পরোটাটিকে একবার উল্টে দিচ্ছি। তো উল্টে দেওয়ার পরে আবারও ঢাকাটা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এইভাবে ঢাকা দিয়েই রান্না করব, যাতে পরোটাটা খুব ভালো মতো ভেতর পর্যন্ত কুক হয়ে যায়। তো একটি পরোটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবারও একটি পরোটা আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে টিফিন বানানোর জন্য বা জলখাবার বানানোর জন্য যখন একদমই হাতে সময় থাকবে না, তখন 5 মিনিটের সময়ের মধ্যেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এটি খেতে খুবই টেস্টি হয়। একবার এইভাবে বানিয়ে খেলে কিন্তু রোজ এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। এমনকি এই পরোটাগুলো বানিয়ে যদি আপনারা বাচ্চাদের টিফিন বক্সে দেন একটু সস কিংবা মেয়োনিজের সাথে, তাহলে তারাও কিন্তু পুরো টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে। রাত্রে যখন কোনো কিছু খাবার বানাতে ইচ্ছে করবে না, সেদিনও কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এখানে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু এগুলো ভাজও হয়ে যাচ্ছে। এই পরোটাগুলো এতটাই নরম আর সফট হয়, আর বিনা ঝামেলায় কিন্তু তৈরি হয়ে যায়। আমি একটি পরোটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তৈরি হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিওটি সবার সাথে অবশ্যই শেয়ার করে নেবেন।